হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মন্দির খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপল ওয়ে হাইড অ্যান্ড আনহাইড মাল্টিপল রো কলাম অ্যান্ড শিট অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে মাল্টিপল ওয়েতে হাইড এবং আনহাইড করতে পারি, মাল্টিপল রো অ্যান্ড কলাম এবং শিট। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পর আমরা কী বলছি যে আমাদের এক্সেলে থেকে আমরা কি দেখবো আজকে, যে আমরা এখান থেকে মাল্টিপল মানে আমরা এখান থেকে একাধিক, আমরা এখান থেকে রো কলাম এবং শিট কিভাবে আমরা এখান থেকে হাইলাইট করতে পারি সেটা দেখবো। এবং আমাদের সেই কাজটা আমরা এখানে ডিফারেন্ট ওয়েতে মানে মাল্টিপল ওয়েতে আমরা কাজগুলো দেখবো। এখন এখান থেকে যে আমাদের এক্সেলের শিট থেকে কীভাবে আমরা একটা সিঙ্গেল রো কলাম এবং শিট আমরা বিভিন্ন ওয়েতে হাইলাইট করতে পারি, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারেন। তাহলে এখন আমরা মাল্টিপল ওয়েতে মাল্টিপল রো কলাম শিটের বিষয়টা করার জন্য এখানে আমাদের কি করব, প্রথমে ধরুন আমরা আমাদের রো এর বিষয়টা দেখি। যেখানে আমরা যদি একাধিক রো, যেটা বলে আমাদের এখান থেকে মাল্টিপল রো, আমরা এখান থেকে যদি হাইলাইট করতে চাই, তো সেটা ধরুন এখান থেকে আমাদের কি করতে হবে, যে আপনার কয়টা রো এখান থেকে আনহাইড করবেন সেই কয়টা রো প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে কি করি, এখান থেকে ধরুন আমরা এই যে এখান থেকে কি করব, এই কয়টা রো ধরুন আমি এখান থেকে কি করব, এখান থেকে হাইড করে দেবো। তাহলে এই রো কয়টা আমি এখান থেকে সিলেক্ট করলাম আমার এই এখানে ডাটার মধ্যে থেকে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমাদের এই যে হোম ট্যাব থেকে আমরা এইদিকে চলে আসবো। আসার পরে এই যে ফরম্যাট অপশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে হাইট অ্যান্ড হাইটের মধ্যে এখান থেকে এই যে লেখা আছে হাইট রো, তো আমরা হাইট রোতে ক্লিক করলাম। বাস, এখান থেকে আমাদের এই যে 7 থেকে ধরেন এই যে এখানে 7 থেকে 13, তার মধ্যে এখানে আমাদের 6টা রো এখানে কি হয়ে গেলো, আমাদের হাইট হয়ে গেল। তো হাইট হয়ে যাওয়ার পরে এখন আবার যদি চান আপনার এই রোগুলো আবার নিয়ে আসতে, তাহলে আপনি আবার চলে যাবেন এখানে ফরম্যাটে, যার পরে এখান থেকে হাইট অ্যান্ড হাইটে যাবেন। বাস, তারপর এখান থেকে এই যে ধরেন আমাদের এখানে নিচে লেখা আছে আনহাইড রো, তাই আনহাইড রোতে আমরা ক্লিক করলে বাস আমাদের রোগুলো আবার চলে আসলো। তাহলে এইভাবে এখান থেকে আমরা আমাদের যেখানে একাধিক রো আমরা এখান থেকে কি করতে পারি, হাইট আনহাইড করতে পারি। এবার আমরা দেখবো যে মাউসের ডান বাটনের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে মাল্টিপল রো আমরা হাইট আনহাইড করতে পারি। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, তো সেটা করার জন্য এখান থেকে আমাদের কিন্তু আমাদের রো সিলেক্ট করতে হবে। সেটা কিভাবে করতে হবে, এখান থেকে আমাদের এই যে রো আছে আমাদের এইভাবে সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা যদি সরাসরি ধরুন এখান থেকে এইভাবে সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করলে কিন্তু আমরা মাউসে নাড়বো না, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অপশনটা এখানে ধরুন আসবে না, যেখানে হাইট আনহাইট করার অপশন কিন্তু আমাদের এখানে নাই। কিন্তু এখানে এইভাবে সিলেক্ট করলে আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকে এখান থেকে করতে পারবো, যেটা আমরা অলরেডি দেখলাম। কিন্তু আমরা চাই যদি আবার মাউসের ডান বাটনে ক্লিক করার জন্য, সেক্ষেত্রে আপনাদের এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এই যে এখান থেকে ধরুন 6 থেকে আমরা কত পর্যন্ত এই কয়টা সিলেক্ট করলাম। তো এইভাবে সিলেক্ট করার পরে এখন যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, তাহলে ধরুন এই যে আমাদের এখানে হাইট আনহাইট চলে আসছে। তাহলে এখন থেকে আমরা কি করি, এই যে হাইটে ক্লিক করলাম, বা সাইডে ক্লিক করার পরে ধরুন আমাদের যে 6 থেকে 12 পর্যন্ত এই যে আমাদের এখানে ধরুন লেখা আছে 5 আর এখানে নিচে লেখা আছে 11, তার মানে 6 থেকে 10 পর্যন্ত আমাদের এখানে কি হলো, রো হাইট হয়ে গেল। বাস, এইভাবে আমরা এখান থেকে মাল্টিপল রো আমরা হাইড করতে পারি। তো মাউসের ডান বাটনে ক্লিক করে বা সাইড করার পর আবার নিয়ে আসতে গেলে এই যে আপনার দাগটা দেওয়া আছে এখানে, এই দাগের এই যে এখন সই বরাবর আপনার মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পর আনহাইটে ক্লিক করবেন। বাস, এই দেখেন আমাদের যেখানে সবগুলো রো আবার কি হয়ে গেল, আনহাইট হয়ে গেল। তো এইভাবে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, মাউসের ডান বাটনে আমরা ইচ্ছা করলে ক্লিক করে আমাদের এখানে একাধিক রো আমরা কি করতে পারি, হাইড আনহাইট করতে পারি। তো সেটা আমরা দেখলাম। বাস, এখন আমরা দেখবো কিবোর্ড থেকে। তা কিবোর্ড থেকে আপনার দেখার জন্য এখান থেকে আপনি কি করবেন, প্রথমে আপনি যে কটা রো আপনি এখান থেকে কি করবেন, আপনার হাইড আনহাইড করবেন, সে কটা রো প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমরা সিলেক্ট করার জন্য এখান থেকে এই যে এখানে এই 3টা রো আমি কি করব, এখান থেকে আমি হাইড আনহাইড করবো। 3টা রো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কাজটা করার জন্য আমরা এখানে কোথায় আছে আমাদের এই যে হোম ট্যাব, তাই আমরা অল্টার আমরা এই চাপ দিব। বা চাপ দেওয়ার পরে এখানে আমাদের কোথায় এই যে ফরম্যাটের মধ্যে আমাদের এখানে ও লেখা আছে, আমরা এখানে ওতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমাদের হাইট অ্যান্ড হাইট কোন জায়গায় আছে, এই যে জায়গায়, তো এটার বাম পাশে কি লেখা আছে, ইউ, এই যে এখানে ব্ল্যাক কালার ইউ লেখা আছে। তাহলে আমরা এখান থেকে ইউর নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে আমরা ইউতে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের এই 3টা রো আমাদের এখান থেকে হাইড করার জন্য এই ধরুন আমাদের এখানে কিন্তু প্রথমেই এই যে এখানে হাইড রো, এটার বাম পাশে আর লেখা আছে, তার মানে আর এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এই কারণে আর লেখা আছে বাম পাশে। এখন আমরা যদি আরে চাপ দিই কিবোর্ড থেকে, বাস আমাদের এই 3টা রো আমাদের এখান থেকে হাইড হয়ে গেল। বাস, এখন আমাদের হাইড করার পরে আবার এই 3টা রো আনহাইড করার জন্য সেম ভাবে কিবোর্ড থেকে আমরা অল্টার এই চাপ দিব। বাস, তারপরে আমরা ফরম্যাট আসার জন্য এই যে ওতে চাপ দিব। তারপর আমরা এই যে হাইট আনহাইট আসার জন্য এই যে ইউ, আমরা ইউ নিচে আন্ডারলাইন দেওয়া আছে, বাম পাশে ইউ লেখা আছে, আমরা ইউতে চাপ দিলাম কিবোর্ড থেকে। তারপর আনহাইট করার জন্য এই যে আমাদের এখানে আনহাইট রো, এখানে আমাদের যে আনহাইট রোর অপশনটা, এই যে আমাদের এখানে আনহাইট রো দেওয়া আছে, এখানে আমাদের কি এখানে ও এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এই যে আমাদের এখানে এখন ও কিতে চাপ দিলে আমাদের এই 3টা রো কি হয়ে যাবে, আনহাইট হয়ে যাবে। তাহলে আমরা ও কিতে চাপ দিলাম, আমাদের 3টা রো এখান থেকে আনহাইট হয়ে গেল।
তাহলে এইভাবে আমরা ইচ্ছা করলে কিবোর্ডের মাধ্যমে আমাদের মাল্টিপল আমরা রো কি করতে পারি, আমরা খুব ইজিলি ভাবে হাইড অ্যান্ড করতে পারি। বাস আমরা রোয়ের বিষয় দেখলাম। রোয়ের পরে এবার আমরা দেখবো যে কি আমাদের এখান থেকে যে আমরা একাধিক কলাম আমরা কি করতে পারি, বিভিন্নভাবে এখান থেকে আমরা হাইড অ্যান্ড করতে পারি। তো সেটা করার জন্য এখান থেকে আপনি যে কলামগুলো করবেন সেই কলামগুলো সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে ধরেন আমি কি করবো, যে এই 3টা কলাম ধরেন আমি এখান থেকে কি করবো, আমি হাইড অ্যান্ড করবো। তাহলে সেই ক্ষেত্রে এই যে আপনি যে কটা কলাম করবেন সেই কলামগুলো সিলেক্ট করবেন। আমি 3টা কলাম সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে এই যে ফরম্যাট চলে আসবো, আসার পর এখান থেকে হাইড অ্যান্ড ক্লিক, বাস তারপর এখানে মাউস পয়েন্টার নিলে চলে আসে। তারপর এখান থেকে এই যে লেখা আছে হাইড কলাম, আমরা হাইড কলামে ক্লিক করলাম, বাস আমাদের 3টা কলাম এখান থেকে কি হয়ে গেল, হাইড হয়ে গেল। বাস হাইড হয়ে যাওয়ার পরে আবার আনহাইড করতে গেলে সেম ভাবে আমরা এখানে ফরম্যাটে চলে আসবো, আসার পর হাইড অ্যান্ড মাউস পয়েন্টার নিলাম, নেওয়ার পর এই ধরুন আমাদের এখানে লেখা আছে আনহাইড কলাম, আমরা আনহাইড কলামে ক্লিক করলাম, বাস আমাদের 3টা কলাম চলে আসলো। বাস এইভাবে চলে আসলো। আসার পরে এখন ধরুন আমরা যদি এইভাবে কলাম এখান থেকে আপনার ইন্না করে আমরা যদি চাই যে কি এইটা পাশাপাশি এখান থেকে এইটা আমি এই 2টা শুধু করবো, এই মধ্যেখানে করবো না। তাহলে আপনি এটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কি চাপ ধরে আপনি এই কলামের মধ্যে সিলেক্ট করবেন, তাহলে এই 2টা শুধু হবে। তো এটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে আপনার যে কলামটা করবেন সেই কলামটা সিলেক্ট করবেন, তাহলে এটা হবে না, শুধু এই 2টা কলাম আমরা হাইড করবো। সেম ভাবে এখানে সিলেক্ট করার পরে ফরম্যাটে গিয়ে আপনি এই যে এখান থেকে যায় আপনি কি করবেন, এই যে হাইড কলাম হয়ে গেল। তো 2টা আমার এটা মধ্যেখানে আছে, এটা 2 পাশে 2টা হাইড করে দিলাম। তাহলে আবার নিয়ে আসার জন্য ফরম্যাটে যে হাইড অ্যান্ড যে আপনারা এখান থেকে এই যে আনহাইড কলামে যাবেন, আবার চলে আসলো। বাস আমরা কিন্তু এইভাবে করলাম। তো এখান থেকে ধরুন আমাদের এই সেম কাজটাই ধরেন যে কি এই সেম কাজটা আমরা এখন আমরা কি করবো, আমরা ধরুন এখান থেকে মাউসের ডান বাটনে করবো। তাই করার জন্য এখান থেকে এই যে আপনার কলাম সিলেক্ট করার পরে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন ধরুন এখান থেকে আমাদের দেখি এখানে কোথায় আমাদের এখানে লেখা আছে কিনা, এখানে কিন্তু নাই, যে আমাদের কি এই যে হাইড করার কোনো অপশন কিন্তু নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এখানে ধরুন আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করার পর আবার এখান থেকে ধরুন আমরা কি এই যে এইভাবে আমরা কলাম সিলেক্ট করলাম, দেন 3টা কলাম সিলেক্ট করলাম, করার পর এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এই দেন অপশন চলে আসছে। তাহলে হাইড অ্যান্ড আপ অপশনটা আসতে হবে এখানে, যদি না আসে তাহলে আপনারা আবার এখানে কলাম এবার সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে যে হাইডে ক্লিক করবেন, আপনাদের কলামগুলো হাইড হয়ে গেল। এখন আপনারা কলামগুলো আবার আনহাইড করতে গেলে এই যে আপনার এখানে দাগটা চলে আসছে, এটার অবশ্যই বরাবর আপনি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে আনহাইডে ক্লিক করবেন, বাস আমাদের কলামগুলো চলে আসবে। বাস এখানে ধরেন আমরা এইভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের মাল্টিপল কলামগুলো আমরা খুব ইজিলি ভাবে হাইড অ্যান্ড করতে পারি। তো আমরা এইভাবে দেখলাম। এখন সেম কাজটা আমরা এখন কি দিয়ে করবো, আমরা কিবোর্ডের মাধ্যমে। তাহলে কিবোর্ড করার জন্য এখানে প্রথমে আপনারা কি করবেন, এই যে কলামগুলো সিলেক্ট করে নেবেন, যেটা যেটা আপনারা হাইড আনহাইড করবেন, সিলেক্ট করার পরে অল্টার এইচ হোম ট্যাবে চলে আসবো। তারপর আমরা যে ফরম্যাট আসার জন্য ওতে চাপ দিব, হাইট আনহাইড আসার জন্য আমরা কি এই যে ইউতে বলছি ইউতে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে আমাদের এই যে এখানে হাইড কলাম, এখানে কি লেখা আছে বাম পাশে সি, তাহলে আমাদের সি এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে সি লেখা আছে এটা বাম পাশে, তাহলে আমরা সি কিতে চাপ দিলাম, বাস আমাদের এখানে কলামগুলো হাইট হয়ে গেল। আবার আনহাইড করার জন্য সেম ভাবে অল্টার এইচ হোম ট্যাবে চলে আসলাম, তারপর আমাদের ফরম্যাট আসার জন্য আমরা ওতে চাপ দিব, তারপর হাইট আনহাইড আসার জন্য আমাদের এখানে ইউ চাপ দিব, বাস এখান থেকে কলামগুলো আনহাইড করার জন্য এই যে আমাদের এখানে কলাম আনহাইড করার অপশন দেওয়া আছে কোথায়, এখানে দেওয়া আছে আমাদের এই যে নিচে আনহাইড করলাম। তো এটার বাম পাশে কি লেখা আছে এল এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে আমরা এল কিতে চাপ দিলাম, আমাদের কলামগুলো আনহাইড হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা খুব ইজিলি ভাবে আমাদের মাল্টিপল আমাদের কলাম এখানে কি করতে পারি, আমরা হাইড আনহাইড করতে পারি। বাস এখান থেকে আমরা কলাম আনহাইড করার বিষয়টা দেখলাম, পাশাপাশি রো দেখলাম। এবার আমরা দেখবো যে আমাদের এখান থেকে আমাদের একাধিক শীট আমরা কিভাবে এখান থেকে কি করতে পারি, হাইড আনহাইড করতে পারি। তো সেটা করার জন্য এখানে কি করতে হবে, যে আপনি এখান থেকে কোন কোন শীটগুলো আপনি এখান থেকে হাইড করবেন সেই শীটগুলো প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে করার জন্য এখান থেকে ধরুন আমরা এই যে এখান থেকে কি করবো, এই 3 নম্বর এই যে 1 এর 3, তারপরে এই যে এখান থেকে 1 এর 2, তাহলে আপনার একাধিক শীট সিলেক্ট করার জন্য কি করতে হবে, এটার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে এখন আমরা এই যে পরবর্তী শীটটা এটা সিলেক্ট করলাম, তারপরে আবার এখানে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আপনার এই যে পরেরটা সিলেক্ট করলাম। তাহলে আমরা এই তিনটা শীট আমরা এখানে সিলেক্ট করলাম, এই 3টা শীট আমরা এখন কি করবো, হাইড করবো। তাহলে করার জন্য এখন আমরা সেম ভাবে এখানে আমরা এই যে ফরম্যাটে চলে আসবো, বাস আসার পরে এখান থেকে আমরা কোথায় হাইড আনহাইডে চলে আসবো, তারপরে ধরুন আমাদের এখান থেকে এই যে লেখা আছে হাইড শীট, আমরা হাইড শীটে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের 3টা শীট কিন্তু কি হয়ে গেল, আমাদের একসাথেই হাইড হয়ে গেল। তাহলে 3টা শীট আমরা একসাথে মানে মাল্টিপল শীট একসাথে আমরা হাইড করে দিলাম। বাস হাইড করার পরে এখন এই শীটগুলো আবার আনহাইড করতে গেলে কি করতে হবে, সেম ভাবে আমরা ফরম্যাটে চলে আসবো, আসার পর হাইড আনহাইডে এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা এই যে সবার নিচে লেখা আছে আনহাইড শীট, এখানে আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন আমাদের সব যে 3টা আমরা হাইড করছি 3টা চলে আসছে। এই 3টার মধ্যে আপনি কোনটা এখান থেকে ধরেন যে আপনি ই করবেন, এখান থেকে প্রথমে আপনি আনহাইড করবেন, তো সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে প্রথমে ধরেন আমি এইটা আনহাইড করবো, তাহলে এখানে এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক,
বাস এটা আনহাইড হয়ে গেল। তারপর আবার আমি পরে কোনটা করবো, আবার এখানে যাবো, বাস এখান থেকে যে আনহাইড শিটে যাবো, তারপর আবার কোনটা এটা করবো। তাহলে আবার এখানে এটা বা এটা যেটা করো সেটা সিলেক্ট করে দেবেন, পর ওকেতে ক্লিক করবেন, হয়ে গেল। সেমভাবে আবার এখানে আসি, আইটেনার আসি, আনহাইড শিট, তারপর এটা করবো, এখন সিলেক্ট করে ওকেতে। এইভাবে আপনারা এখান থেকে দেখা গেছে কি মাল্টিপল শিট আপনারা এইভাবে হাইট আনহাইড করতে পারেন। তো সেটা দেখলাম। এখন ধরেন আমাদের এই কাজটা আমরা কি এখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে সেম কাজটা দেখতে পারি। তো সেটা করার জন্য এখানে সেম ভাবে আপনারা এখান থেকে এই যে শিট, তারপরে কিবোর্ড থেকে বসে কন্ট্রোল কি চাপতে ধরে রেখে আপনার এই শিটটা ক্লিক করবেন। আবার আমরা যদি আরো চান শিট, তাহলে এই শিটটা আমরা সিলেক্ট করলাম, তাহলে এই 3টা শিট আমাদের সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে মাউসের ডান বাটনে করার জন্য এখানে আমাদের এই যে এই 3টা শিট সিলেক্ট করলাম, এটা যে কোনো একটার উপরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই জন্য আমাদের এখানে লেখা আছে হাইট। এখন আমরা হাইটে ক্লিক করলে আমাদের 3টা শিট হাইট হয়ে গেল। বাস 3টা শিট হাইড হয়ে যাওয়ার পরে এখন আমাদের এই 3টা শিট আবার আনহাইড করার জন্য এখানে যে শিটটা আমাদের অ্যাক্টিভ আছে এই শিটের উপরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে এই যে এখানে লেখা আছে আনহাইড, আমরা এখানে আনহাইডে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমাদের এই যে শিটগুলো যে 3টা আমরা হাইড করছি 3টা চলে আসছে। 3টার মধ্যে কোনটা আপনি এখানে আনহাইড করবেন প্রথমে, ধরুন আমরা কোনটা করব, এই যে এটা করব। তো এটা সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক, এটা চলে আসলো। তারপর আবার এখানে 2টার যে কোনো শিটের মাউসের ডান বাটনে ক্লিক করি, আবার আনহাইড শিটে ক্লিক। বাস এখন আপনি 2টার মধ্যে কোনটা আগে করবেন, আমরা ধরুন এই যে এটা করব, ওকেতে ক্লিক, আবার চলে আসলো। আবার এই 3টার যে কোনো একটার মধ্যে আপনার মাউসের ডান বাটনে ক্লিক করবেন, আনহাইডে ক্লিক করবেন। বাস এই যে শিটটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। বাস আমাদের সবগুলা শিট এখানে কি হলো, আবার আনহাইড হয়ে গেল। তো এইভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনারা ইচ্ছে করলে আপনারা মাল্টিপল শিট আপনারা কি করতে পারেন, আনহাইড করতে পারেন। আমরা এখানে দেখলাম যে কীভাবে করতে হয়। এখন সেম কাজটা ধরুন আমরা কিবোর্ড দিয়ে করার জন্য ইজিলি করতে পারি। তো আপনি কিবোর্ড দিয়ে করার জন্য এখানে প্রথমে আপনার শিটগুলো প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা শিট, আবার কন্ট্রোল কি চাপতে ধরে পরেরটা, কন্ট্রোল চাপতে ধরে পরেরটা, তাহলে 3টা শিট আমরা এখান থেকে হাইড আনহাইড করবো। তা কিবোর্ড দিয়ে করার জন্য সেম ভাবে আপনার অল্টার এসে মানে হোম টেবে চলে আসবেন। আসার পরে এই যে এখানে ফরম্যাটে আমরা যাই, তাহলে ও কি চাপ দিবেন, দেওয়ার পর এখানে হাইট আনহাইডে যাওয়ার জন্য আমাদের কি চাপতে হবে, ইউ, কারণ ইউ নিচে আন্ডারলাইন দেওয়া আছে, ইউতে চাপ দিবেন। তারপর এখানে আমাদের শিট করার জন্য কি এই যে আমাদের এখানে হাইট শিট, তাহলে এখানে আমাদের কি এই যে হাইট শিট লেখা আছে, তাহলে হাইট শিটের এখানে কি আমাদের এখানে কি এস লেখা আছে, তাহলে শিট এড করে এসের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তার মানে এখানে কিবোর্ড থেকে এস চাপ দিতে হবে। আমরা এস চাপ দিলাম, বাস আমাদের দেখুন এই 3টা শিট এখান থেকে কি গেল, হাইট হয়ে গেল। তাহলে 3টা শিট হাইট হয়ে গেল। এখন এই 3টা শিট আনহাইড করার জন্য সেম ভাবে আমরা অল্টার এস চাপ দিব, তারপর আমরা ওতে চাপ দিব ফরম্যাট আসার জন্য। তারপর আমরা এখান থেকে এই যে এখানে আন্ডারলাইন আমরা কি করেছে ইউ, তাহলে আমাদের ইউ নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এই কারণে আমরা ইউ চাপ দিব, হাইড আনহাইড অপশন আসবো। তারপরে আমাদের শিট এখান থেকে আনহাইড করার জন্য এই যে এখানে আন্ডার শিটের নিচে আমাদের এইচের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি চাপ দিব, আনহাইড শিট করার জন্য আমরা এইচে চাপ দিলাম। বাস আমাদের এই যে শিটগুলো চলে আসছে। এখানে কোনটা করবেন সেটা আপনার কিবোর্ডে এরো চিহ্ন দিয়ে যে আমরা আপ এরোদের উপর দিকে ডাউন এরোদের নিচ দিকে আমরা বলুন কি প্রথমে দ্বিতীয়টা করবো। তাহলে দ্বিতীয়টা করার পরে এবার আমরা টেপ চাপ দিয়ে আমরা ধরেন যে কি ওকেতে অথবা আপনি ক্যান্সেলে আসতে গেলে এভাবে আপনি, তারপর আমরা যদি লেফটের চাপ দিয়ে দিকে আসলাম, রাইটের চাপ দিয়ে দিকে আমরা ওকেতে আসি। বাস আসার পর এখানে একটা চাপ দিই, বাস আমাদের ধরেন এই শিটটা এখান থেকে গেল আমাদের আনহাইড হয়ে গেল। এইভাবে আমরা পরবর্তী শিটগুলো নিয়ে আসার জন্য হোমে গেলাম, অল্টার এই চাপ দিয়ে আমরা হোমে আসলাম, তারপর আমরা ওতে চাপ দিয়ে ফরম্যাটে আসি, ইউতে চাপ দিয়ে আমরা এখানে চলে আসলাম। তারপরে এখানে কি আমরা কোথায় আসবো, এই যে সবার নিচে এইচ আমরা এই চাপ দিলাম, এখানে চলে আসলো। এখানে আমরা এই শিটটা আনহাইড করবো, শিটটা সিলেক্ট করে আমরা এন্টার দিলেই হয়ে যাবে, এই যে আনহাইড হয়ে গেল। সেম ভাবে আবার অল্টার এইচ আমরা ও চাপ দিলাম, তারপরে এখান থেকে কি বলছে আমরা ইউ, তারপরে এখান থেকে এইচ। বাস এখন এই শিটটা করবো, শিটটা সিলেক্ট করে আছে এন্টার চাপ দিলে হয়ে যাবে। বাস আমাদের সবগুলো শিট আমরা কি করলাম, এখান থেকে আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমাদের শিটগুলো আমরা হাইট আনহাইড করার বিষয়টা দেখলাম। তাহলে এখন আমরা আজকের ভিডিওতে এখানে আমাদের কি বিষয় থাকলো যে আমরা এখানে যে মাল্টিপল ওয়েতে আমাদের যেখানে মাল্টিপল যে আমাদের রো কলাম এবং শিট কীভাবে আমরা হাইট আনহাইড করতে পারি সেই এভরিথিং বিষয়টা আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়ে হাইট অ্যান্ড আনহাইট মাল্টিপল রো কলাম অ্যান্ড শিট অন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপ্রি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।